নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনল এনসিপি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর এই অভিযোগ আনেন দলটির নেতারা। বলেন, ছাত্র দলের মবের কাছে আত্মসমর্পণ করে বিএনপির দ্বৈত নাগরিক এমনকি ঋণখেলাপি প্রার্থীদেরও ছাড় দিয়েছে কমিশন। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামীর সাক্ষাতের পরদিনই প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি দলটির নেতারা বলেন, নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে লেভেল প্লেয়িং ফিল্ড যে এখন আর নেই তাই তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সুস্পষ্ট আইন থাকার পরও একটি দলের দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি প্রার্থীদের ছাড় দেওয়া হচ্ছে, অন্যদিকে এনসিপির প্রার্থীদের অযথাই শোকজ করা হচ্ছে। গতকালকে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থী, ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী জনাব নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক এবং ঢাকা 8 আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি দুজনকে শোকজ করা হয়েছে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে। ফলে ইলেকশন কমিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না। সংবিধানের ব্যাখ্যা আমরা সবসময় জানি শুধুমাত্র সুপ্রিম কোর্ট দিতে পারে। কমিশন এমন একচোখা আচরণ করলে নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বলে সতর্ক করেন এনসিপি নেতারা। প্রিন্সিপাল অ্যান্ড পলিসি সবার জন্য সমান হতে হবে। পলিসি যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি বা নির্দিষ্ট প্রার্থীর প্রতি আলাদাভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করবে বলে আমরা মনে করি। নির্বাচন কমিশন যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে, ডক্টর ইউনূসের উপরে আসবে। সেই জায়গায় আমরা আমাদের উদ্বেগ ওনার কাছে প্রকাশ করেছি। সবার জন্য সমান আচরণ নিশ্চিত করতে না পারলে রাজপথে নামার হুমকিও দেন এনসিপি নেতারা। তাহলে আমাদেরকেও ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা এই ধরনের আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।